ওয়েলকাম টু মুনমুনের ক্লাসরুম। আমরা করছি একাদশ শ্রেণীর জন্য বিশেষ এমসিকিউ পরমাণু গঠনের যে লাস্ট পার্ট 4। পরের দিন থেকে আমরা পর্যায় সারণী শুরু করব। তৃতীয় কক্ষে মোট কক্ষকের সংখ্যা 3 নম্বরে আমরা কি জানি? 3s 3p 3d তিনটে হবে। আসলে যতগুলো মুখ্য কোয়ান্টাম সংখ্যা থাকে মানে ধরো 3, তাহলে কক্ষক সংখ্যাও 3টে হবে। ভুল বললাম, কক্ষক সংখ্যা হচ্ছে 3টে নয় 9টা, n স্কোয়ার হবে। কারণ কি, এস এর জন্য একটা, 3s এর জন্য একটা, 3p এর জন্য 3টে, আর ডি এর জন্য 5টা। 5 আর 3 8কে 9, তাহলে এটা সি। নিচের কোনটির ওপর কক্ষীয় কৌণিক ভরবেগ নির্ভর করে? এটা এল এর মানের ওপর। কেন না, ফর্মুলাটা হচ্ছে এল ইন্টু এল প্লাস 1 h/2π। ক্লোরিনের 2 প্রকার আইসোটোপ Cl27 এবং Cl35 এর সমন্বয়ে গঠিত। এর পারমাণবিক সংখ্যা 35.5 হলে তো উপস্থিত Cl35 ও Cl37 এর অনুপাত 37 ও 35 অনুপাত, এটা হবে 1:3। কীভাবে করবে একটু বলে দিচ্ছি। ধরা যাক এই Cl37টা রয়েছে x পরিমাণ, আর এটা আছে 100 - x, যে কোনো একটা ধরে নিতে পারো। তাহলে 37x প্লাস 35 ইন্টু 100 - x পুরোটা বাই 100, এটা ইকুয়াল টু আছে 35.5। এটা সলভ করলে দেখবে একটার মান বেরোবে হচ্ছে এক্সের মান এখানে বেরোবে হচ্ছে 25%, আর এটা তখন করে 100 - 25 করলে আসবে 75। 25 ইস্টু করলে আসবে 1:3। পরেরটা, একই ইলেকট্রন বিশিষ্ট বিন্যাস বিশিষ্ট আয়ন জোটটি হলো, এটা হবে হচ্ছে এইটা অপশান বি। কারণ এখানে দেখো দিয়ে দিচ্ছি আমি যেগুলো, এফির হচ্ছে 26, 3 প্লাস হলে এটা 23, এমএন এর ছিল 25, 3 2 প্লাস হলে 23, তাহলে দুটো সমান হয়ে গেল। সুতরাং এটা হচ্ছে সমান ইলেকট্রন বিশিষ্ট। অক্সিজেন পরমাণুর ইলেকট্রন সমূহের ক্ষেত্রে কোন তথ্যটি সঠিক? 2s এবং 2p অরবিটালের ক্ষেত্রে জেড এফেক্টিভের মান একই, 2s ও 2p অরবিটালের ইলেকট্রনের শক্তির মাত্রার মান একই, 1s2s অরবিটালের ইলেকট্রনের ক্ষেত্রে জেড এফেক্টিভের মান একই, 2s অরবিটালে উপস্থিত দুটি ইলেকট্রনের ঘূর্ণন কোয়ান্টাম সংখ্যার মান একই কিন্তু বিপরীত চিহ্নযুক্ত। এটা হবে অপশান ডি। এসে দুটো ইলেকট্রন থাকে, দুটোরই হচ্ছে ঘূর্ণন কোয়ান্টাম মান হাফ, কিন্তু একটা প্লাস হাফ একটা মাইনাস হাফ, সেহেতু এটা হচ্ছে অপশান ডি। পরের কোশ্চেন, একই গতিতে ধাবমান কোন কণা তরঙ্গটির তরঙ্গ দৈর্ঘ্য ক্ষুদ্রতম? একই গতিতে ধাবমান, তার মানে আমরা জানি কি ল্যামডা ইকুয়াল টু h/mv। এবার ভি যদি ইকুয়াল হয়ে যায় মানে ধ্রুবক হয়, এইচ যদি ধ্রুবক হয়, তাহলে ল্যামডা ভ্যারিস উইথ এম। তাহলে যার এম এর মান কম তার তরঙ্গ দৈর্ঘ্য বেশি, যার এম এর মান বেশি তরঙ্গ দৈর্ঘ্য কম। এক্ষেত্রে এখানে আলফার হচ্ছে এম এর মান বেশি, তাই তার তরঙ্গ দৈর্ঘ্য হবে ক্ষুদ্রতম। বোর কক্ষে ঘূর্ণায়মান কোনো ইলেকট্রনের চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যার মান সর্বোচ্চ মান 3 হলে কক্ষটির মুখ্য কোয়ান্টাম সংখ্যা, দেখো সর্বোচ্চ কোয়ান্টাম সংখ্যা চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যার মান হচ্ছে 3, তার মানে এল এর মানও অবশ্যই 3 হবে। তাহলে এল এর মান 3 হলে আমরা কি জানি যে কোনো নির্দিষ্ট এন এর জন্য এল এর মান হয় n-1। তাহলে n-1 এর মান যদি 3 হয় তাহলে এন এর মান হবে কত? 3 আর 1 4, তো অপশান এ। পরেরটা, নিচের কোন ক্ষেত্রে dxy অরবিটালে স্থিত কোনো ইলেকট্রনকে পাওয়ার সম্ভাবনা শূন্য হয়? দেখো এটা এক্স ওয়াই আছে, তার মানে জেড এবং ওয়াই জেডে পাওয়ার সম্ভাবনা শূন্য। এটা হচ্ছে এক্স ওয়াই আছে, তাহলে জেডের দিকে পাবো না, ওয়াই জেডের দিকেও পাবো না, এক্সের তলাও পাবো না, এটা হবে অপশান সি। আমরা তো পাবো এক্স ওয়াই তলে। পরেরটা, Fe2+ ডি ইলেকট্রনের সমান এস ইলেকট্রনের সংখ্যা বিশিষ্ট হচ্ছে। আচ্ছা, Fe2+ 26, এর ডি ইলেকট্রনের সংখ্যা কত? ডিতে থাকবে হচ্ছে 6টা ইলেকট্রন। তাহলে
এখানে বলেছে এসের, তাহলে এসের 6টা মানে 3s অবধি থাকতে হবে, কারণ কার 3s দুটো থাকতে হবে। দেখো এগুলোর মধ্যে ইলেকট্রন বিন্যাসের মধ্যে কেবল ফসফরাসেরই 3s2 থাকে, 3s2 3p3, তা টোটাল 6টা এস ইলেকট্রন রয়েছে। পরেরটা, কোন অরবিটালে অরবিটাল নিউক্লিয়াসের সাপেক্ষে প্রতিসম হলে, কোন অরবিটাল নিউক্লিয়াসের সাপেক্ষে প্রতিসম মানে চারিদিকে সমানভাবে রয়েছে, তার দিগ্দংশীয় চৌম্বকীয় কোয়ান্টাসের মান কত হবে? এটা হচ্ছে এসের ক্ষেত্রে প্রযোজ্য, তাহলে মানে এর হচ্ছে দুটোর ক্ষেত্রে মানই হবে 0 0, এন এর মানও 0, এল এর মানও 0, এস এর মানও 0। তো অপশান সি। কেমন লাগলো আমাদের ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিও, আর এই ধরনের ভিডিও পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো।